খসড়া তালিকায় নাম না থাকায় এবার বিএলওকে হুমকির অভিযোগ শেখ শাহজাহান অনুগামীর বিরুদ্ধে। হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আতঙ্কে বিএলও, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রাম। এই অনুপ্রবেশকারী সন্দেশখালী বাদশার অনুগামীর দাবি বলে স্থানীয়রা দাবি করছেন এবং গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকেও এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার 190 নম্বর বুথের খায়রুল কারিগরের। এই খায়রুল কারিগরকে সন্দেশখালীর দাপটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিএলওর অভিযোগ, এই খায়রুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত কয়েক বছর আগে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে এবং ভোটার কার্ড সহ যাবতীয় নথি তিনি বানিয়ে ফেলেছেন। সেই মতো বিএলও নির্বাচন কমিশনকে খায়রুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আর সেই অভিযোগ জানানোর পর এই খায়রুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। আর এই তলবের প্রেক্ষিতে স্থানীয় বিএলওকে হুমকি দেন এই অনুপ্রবেশকারী, এমনটাই অভিযোগ বিএলও থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীর। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি পুরোটাই অস্বীকার করেন। কি অভিযোগ রয়েছে শোনাবো আপনাদের। বেঁচে আছে, ওরা এসেছিল আয়লার পরে এসে এখানে জায়গা ফাঁকা কিনেছিল, কিনে অনেকদিন ধরে এখানে আসে। হ্যাঁ, এসে মস্তানি করে, এখানে মারধর করে তো লোককে ভীষণ। বাংলাদেশের লোক ওরা এসে, আপনারা যদি থাকেন কিছু করে না বা ওকে একটু তাড়ানোর ব্যবস্থা করুন। আমাদের এইখানে তো অনেক জমি জায়গা কিনেছে, কিনে এখন চাষবাস করছে, মারধর করছে। পাশাপাশি যারা জমি জায়গা আছে তাদের পাশাপাশি মারধর করছে। চাইছেন এখন আপনি? আমরা চাইছি যে বাংলাদেশে চলে যাক। আপনার নাম? আমার নাম অলোকেশ মন্ডল। এই যে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমি 190 নম্বর বুথের একজন সাধারণ বাসিন্দা, টিএমসি দলটা করি। তো আমি এমএলএ বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার। যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, উনি হয় বাংলাদেশ থেকে এসছে। তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। কি চাইছেন এখন আপনি? যাতে প্রকৃত তদন্ত হয়ে উনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, উপযুক্ত পরিমাণ তার প্রমাণপত্র দিয়ে এখানে বসবাস করলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি উনি বাংলাদেশি হন তাহলে তার জন্য আইনি প্রক্রিয়ায় সরকার যে ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম নবেন্দু মন্ডল, পুকুরিয়া। বাংলাদেশি জানেন আপনারা? হ্যাঁ, সে বাংলাদেশি লোক। এই কয়েক বছর আমাদের এখানে সে বাড়ি ঘর করেছে। খায়রুল মা বেঁচে আছে, কিন্তু ও মৃত ঘোষণা করে অন্য মাকে সাজিয়ে ও ভোটার কার্ড সব করেছে। কি চাইছেন এখন আপনারা? ও শাস্তি চাই, এখান থেকে ও যা করলে ভালো হয়, জনগণ সেই চাপ। আপনার নাম? বিনা মহাজন, কোথায় বাড়ি? পুকুরিয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।